ওকে, তো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করবো আজকে। হ্যাঁ, আমাদের হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার এটা, কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি যাকে বলা হয় বাংলায়। তো আমরা এটা স্টার্ট করতেছি, আর কেউ জয়েন করলে করবে, একটু পরে হলেও করবে, সমস্যা নাই। আমরা শুরু করি। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি জিনিসটা কি, এটা আগে ফার্স্ট আমরা একটু দেখে নেব এই ব্যাপারটা কিরকম আসলে। তো আমরা মনে হয় এগুলো জানি যে এগুলো আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। হ্যাঁ, তো এটা হচ্ছে অরিজিন, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই ওয়াই ড্যাশ। তো তারপরে মনে হয় জানি যে এটা অরিজিন বা 0 0 যদি হয়, তাহলে এই পয়েন্ট থেকে ডান দিকে এক্স এর মানটা পজিটিভ, বাম দিকে ওয়াই এর মানটা এক্স এর মানটা নেগেটিভ, আর উপরের দিকে ওয়াই এর ভ্যালুটা পজিটিভ আর নিচের দিকে ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হবে। ওকে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এখন মনে করো এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করতেছি। মনে করো যে এই পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স কমা কি ওয়াই যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া এখান থেকে শুরু করে এখান থেকে যদি আমরা ওয়াই এক্সের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানি বা লম্ব টানি, তাহলে আমরা কি বলতে পারবো যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটার ভুজ এক্স, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এটার কোটি ওয়াই। এই যে এখান থেকে এই পর্যন্ত এক্স, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাবসিসা, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমরা বাংলায় কোটি বলি আর ইংলিশে বলি অর্ডিনেট। ওকে, আচ্ছা, তো এটা এক্স কমা ওয়াই হয়ে গেল। এই যে পি হচ্ছে এক্স কমা ওয়াই, এটাকে বলি আমরা এক্স আর ওয়াই দিয়ে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এই পয়েন্টটাকে, তখন আমরা এইটাকে বলি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা জানো যে তোমরা তো 9 বা 10 এটার আরেকটা সিস্টেম আছে যেটা ইন্টারে গেলে তোমরা দেখবা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এইটারই এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা আমরা আর আর থিটা দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলি। এটা আমরা পরে দেখবো, হ্যাঁ, ইন্টারে গিয়ে দেখবো, এটা আমাদের সিলেবাসে নাই। তা আমাদের সিলেবাসে যেটা আছে যে কোনো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক, 2 ডাইমেনশনাল জিনিস, যেখানে একটা এক্স অ্যাক্সিস থাকবে আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থাকবে। এইখানে কোন একটা পয়েন্ট যদি থাকে, সেটাকে এক্স কমা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, যেখানে এক্স কে বলি আমরা ভুজ বা অ্যাবসিসা আর ওয়াই কে বলি অর্ডিনেট বা কোটি। ওকে, এটা আমরা মোটামুটি জানি। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে এই 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 কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স, তার লিখি ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, এটা আমরা একটু দেখে নিই এটা কিভাবে আসে। ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। ওকে, এটা আমরা এখন দেখব। আচ্ছা, বিটুইন টু পয়েন্টস, দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করি। তো এখন আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি, ধরে নাও এখানে একটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। তো এটা আমরা জানি ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি। তো ধরে নাও এখানে দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আরেকটা পয়েন্ট হলো এই জায়গায় মনে করো। হ্যাঁ, তো দুইটা পয়েন্ট যেহেতু আছে, তাহলে তাদের অবশ্যই কোঅর্ডিনেট আছে। এটার পয়েন্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো এই পয়েন্টটাকে আমরা লিখলাম এ পয়েন্ট, যেটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে বি পয়েন্ট, যেটাকে আমরা লিখতে পারি x2, y2, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এইটা x1, y1 মানে কি, আমরা যদি এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার লাইন টানি, তাহলে আমরা কি বলতে পারবো, দেখো তো দেখি, যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তাহলে x1, আর এখান থেকে এই পর্যন্ত ভাইয়া তাহলে হবে y1। এটা তো আমরা মোটামুটি জানি সবাই, ক্লিয়ার কিনা এটা বলো তো দেখি আমাকে একটু। এটা এটা যদি x1 y1 হয় এই পয়েন্টের অর্ডিনেট, তাহলে কি হবে, এখান থেকে এ পর্যন্ত x1 হবে, এখান থেকে এ পর্যন্ত y1 হবে, ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলতে হবে, আনমিউট করে কথা বলতে হবে, ঠিক আছে তো এটা, তাই না? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তারপরে এটা যেহেতু x2, y2, তাহলে এখান থেকে আমি কি করব, এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। যদি আমরা লাইন টানি, তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x2,
আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y2, এটা আমরা বলতে পারি। এখন মজাটা দেখো, মজাটা কি যে এখন যদি আমি এখান থেকে এর উপরে আমরা কি করব, আসলে এই এ থেকে বি এই ডিসটেন্সটা বের করব। হ্যাঁ, এ থেকে বি এই ডিসটেন্সটা কত বা এই দূরত্বটুকু কত, এটা বের করব। এই দূরত্বটা বের করার জন্য আমরা যেটা করব, এখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো আর এই দুইটা আমরা কানেক্ট করে দিব। কানেক্ট যদি আমি করে দিই তাহলে আমি ধরে নিলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। এটা যদি সি পয়েন্ট হয়ে যায় তাহলে দেখো তো কি এ বি সি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হয়ে গেল কিনা? এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমাকে বের করতে হবে কোনটা, এ বি এর ডিসটেন্স কতটুকু, এটা আমরা বের করব। তাহলে এটা যদি আমরা বের করতে যাই তাইলে আমরা জানি যে এটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা পিথাগোরাস ফর্মুলা ইউজ করতে পারি। পিথাগোরাস মানে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে পারি, যে অতিভুজের উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তোমরা এইটাও শিখে আসছো, হ্যাঁ, যে হাইপোটেনাসের উপর স্কয়ার সমান সমান বেজের উপর স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার লাইনের উপর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এ বি বের করার জন্য আমার দরকার কি এখন, এসি আর বিসি দরকার। তো এসি কি কেউ কি আমাকে বলতে পারবা এসি এর লেন্থ কতটুকু? এখান থেকে এই ডাটাগুলো থেকে এসি এর লেন্থ কতটুকু আমাকে বলতে পারবা কেউ? x2 minus x1। সুন্দর। তাহলে আমি যেহেতু জানি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1 আর এখান থেকে এই পুরোটা হচ্ছে x2, তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত কত হবে, এটা চলে আসবে হচ্ছে x2 মাইনাস x1 হবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক কিনা বলো? ওকে। আর এই যে আমি এখন বি থেকে সি পর্যন্ত এই লেন্থটুকু বের করতে চাচ্ছি, অর্থাৎ এই ডিসটেন্স এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত হবে এটা বের করতে চাচ্ছি। এইটুকু কত, এটা কি কেউ আমাকে বলতে পারবা? এই পুরোটুকু কত হবে বি থেকে সি পর্যন্ত? y2 minus y1। এই পুরোটা ছিল y2 আর এখান থেকে এই পর্যন্ত ছিল y1, তাহলে অবশ্যই এখান থেকে চলে আসবে এইটুকু y2 মাইনাস y1। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এখানে এ বি বের করব, এখানে আমরা এসি আর বিসির মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এসি বিসি যদি আমরা জানি তাহলে আমরা কি লিখতে পারি, যে ট্রায়াঙ্গেল এ বি সি তে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে লেখা যায় কত, এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এসির মানটা কত দেখো তো দেখি, এ থেকে সি এই পর্যন্ত হচ্ছে x2 মাইনাস x1 তারপর স্কোয়ার, আর বিসিটা কত, বিসি হচ্ছে y2 মাইনাস y1 তার উপরে স্কোয়ার। এটা হচ্ছে এ বি এর মান, এ বি স্কোয়ার এর মান। তাহলে এখান থেকে যদি আমরা এ বির ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের চলে আসবে কত দেখো, রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এ আর বি দুইটা পয়েন্ট যদি আমাদের জানা থাকে, যে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি, এই দুইটা পয়েন্টের x1 y1 x2 y2 যদি আমরা জানি তাহলে ওই দুইটা পয়েন্টের সরাসরি ডিসটেন্স কতটুকু এটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, রুট ওভার দিয়ে এই x দুইটা অর্থাৎ ভুজ দুইটার উপর স্কোয়ার, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাবসিসা দ্বয়ের ডিফারেন্সের উপর স্কোয়ার প্লাস অর্ডিনেট দুইটার ডিফারেন্সের উপর স্কোয়ার। বাংলায় আমরা যেটাকে বলি ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ইংলিশে কি হবে, ইংলিশে হবে হলো, এগুলো ইংলিশ টার্ম কেন বলতেছি এই দুদিন পরে বুঝবা, যখন ওই যে অনার্সে পড়তে যাবা তখন কিন্তু আর কোনো বাংলা থাকবে না, ঠিক আছে? এগুলো সব ইংলিশ হয়ে যাবে। যারা বাংলা ভার্সন তারা, যারা ইংলিশ ভার্সন তারা তো আগে থেকে ইংলিশ শিখতেছো। ইংলিশ এগুলো টার্মগুলো শিখে রাখা উচিত, এগুলো নর্মাল টার্ম তো এগুলো একটু শিখে রাখা উচিত। এই ভুজকে ইংলিশে বলা হয় অ্যাবসিসা আর এই কোটিকে বলা হয় অর্ডিনেট আর কি। হ্যাঁ, এই ইংলিশ ভার্সনে যারা আসো, আমি তো ঠিক বলতেছি নাকি? ইংলিশ ভার্সনে যারা আসো বলো তো দেখি, ইংলিশ ভার্সনে কে কে আসো? ইংলিশ ভার্সনে কেউ নাই? এরা কথা বলে না। এই ইংলিশ ভার্সনে কেউ নাই? আমি বাংলা ভার্সন। সবাই বাংলা? ইংলিশে কেউ নাই? দু একজন কেউ নাই? কেউ নাই মনে হইতেছে, কি জানি আসলে। ওকে ওকে ওকে, যারা যদি না থাকে তাহলে ভালো। আচ্ছা, তাহলে দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স আমরা বের করতে পারলাম। হ্যাঁ, এখন এখান থেকে দেখো আমরা অঙ্ক করা শিখবো। আমরা কতগুলো অঙ্ক করি, আমরা এখন এক্সাম্পল নিব অনেকগুলো। নাম্বার 1 আমাকে বললো যে এ একটা পয়েন্ট যেটা হচ্ছে 1,-1, বি একটা পয়েন্ট 3, মনে করো 2, বলছে এ বি কত হবে বের করো। এটা আমরা ইজিলি পারবো, খুব বাচ্চা অঙ্ক।
এ বি সমান সমান কত চলে আসবে? আমরা যেটা জানি রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার। তাহলে এখানে ভুজ যে কোনো দুইটা আমি দিতে পারি, যেটা ইচ্ছা আগে দিতে পারবো, কারণ স্কোয়ার আছে। আমি দিচ্ছি 1 - 3 হোল স্কোয়ার। তুমি যদি 3 - 1 হোল স্কোয়ার লিখতে সমস্যা ছিল না, একই কথা। প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, তাহলে 2 - -1 হোল স্কোয়ার। তাহলে এটা কত চলে আসবে? এটা চলে আসবে 4, আর এটা চলে আসবে 9। 4 9 √13 এত ইউনিট বা এত একক। এটাই হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, এখন আসি আমরা আমাদের অঙ্কে। আমাদের দেখো, আমাদের বইতে কিন্তু এত সোজাসুজি একদম সরাসরি এরকম অঙ্ক আসে না পরীক্ষায়, হ্যাঁ, একটু বানায় টানায় দেয় তারা। তো আমাদের কিরকম অঙ্ক বানায় দিতে পারে সেটা এখন আমরা একটু দেখব। আমাদের তারা দিতে পারে যে, একটু দাঁড়াও, এরকম একটা অঙ্ক দিল, মনে করো এ একটা পয়েন্ট দিল 1,2, বি একটা পয়েন্ট দিল -4,2, আর সি একটা পয়েন্ট দিল -4,7। এই তিনটা পয়েন্ট আমাদেরকে তারা দিল, দিয়ে বলল দেখাও যে, আমাদের দেখাইতে বলল, কি দেখাইতে বলল? যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী, ইকুইল্যাটারাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটাকে ইংলিশে বলে ইকুইল্যাটারাল, ও ইকুইল্যাটারাল না, কি বলে, সমদ্বিবাহুর ইংলিশ হচ্ছে মনে হয় বাইল্যাটারাল না কি যেন বলে, দুইটা বাহু সমান হলে আর কি। হ্যাঁ, যাই হোক, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দেখাইতে হবে, তার মানে আমাকে কেউ একটু বলতে পারবা যে আমাকে কি আসলে দেখাইতে হবে? আমি আসলে কি করব? সমদ্বিবাহু মানে যে কোনো দুইটা বাহু সমান, এটা দেখাইতে হবে। আর সমকোণী দেখাইতে হবে মানে যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে পিথুদার ফর্মুলা সেখানে ইউজ করা যায়। তাহলে যেহেতু আমার এবিসি পয়েন্ট তিনটা দেওয়া আছে, আমরা যেটা করব এখানে তিনটা লেন্থ বের করে ফেলবো, এবি, এসি আর বিসিটা বের করে ফেলবো। তাহলে এবিটা কত হবে বলো তো দেখি? এবিটা হবে হচ্ছে 1 - 4 5-এর উপর স্কোয়ার, প্লাস 2 - 2 0-এর উপর স্কোয়ার, তার মানে চলে আসবে এটা 5। বিসিটা কত চলে আসবে দেখো? বিসিটা চলে আসবে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, তাহলে -4 -4 মানে +4, প্লাস 7 - 2 হোল স্কোয়ার, তাহলে এটাও চলে আসবে কত দেখো? 5। এবি এসি বের করছি, আর বিসিটা আমরা এখন বের করব। ও, এবি বিসি বের করে ফেলছি, এখন আমরা এসি বের করব, সরি, এখন আমরা এসিটা বের করব। এসিটা কত আসবে? √ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, অর্থাৎ 1 - -4, তার মানে +4 হয়ে যাবে এটা, প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, অর্থাৎ 7 - 2 হোল স্কোয়ার। তাহলে এটা কত চলে আসে দেখো? 4 4 5-এর উপর স্কোয়ার, প্লাস এটা চলে আসে কত? 7 - 2 5-এর উপর স্কোয়ার। তাহলে 5 5 25 × 50, তার মানে √50, এটা এসি এর মান। হ্যাঁ, √50 চলে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এই যে জিনিসগুলো বের করছে এখানে দেখতে পাচ্ছি এবি সমান বিসি, এটা আমরা দেখতে পাচ্ছি যে এবির মান আর বিসির মান দুইটা কি সমান, 5 5 সমান। যেহেতু সমান, তাহলে এটা সমদ্বিবাহু বলতে পারি আমরা, সমদ্বিবাহু প্রুভ হয়ে গেল। এখন আমাদের সমকোণী দেখাইতে হবে। সমকোণী মানে কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বলো তো দেখি, এই যে তিনটা এবি, বিসি আর এসি, এই তিনটার মধ্যে অতিভুজ কে হতে পারে? আমাকে কেউ বলতে পারো কিনা? এসি অতিভুজ কে হবে বলো তো দেখি? এসি এসি হচ্ছে অতিভুজ হবে, দেখাই যাচ্ছে, এটা মান থেকে আমরা বলতে পারি। এসি অতিভুজ কোনটা হবে? যেটার মান মনে রাখবা, এই অতিভুজ তো সবসময় লম্ব আর ভূমির থেকে বড় হয়, তাই না? এরকম যদি ট্রায়াঙ্গেলটা আঁকো, অতিভুজ সবসময় কি হয়? লম্ব আর ভূমির লেন্থের থেকে বড় হবে। তাহলে এই তিনটার মধ্যে সমকোণী যদি কখনো দেখাইতে বলে, তাহলে সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা হবে সেটাই ধরে নিবা অতিভুজ হবে। দেখো হয় কিনা, আমরা একটু চেক করি। এখানে আমরা এসি স্কোয়ার, এটার মান কত বলো তো দেখি? এসি স্কোয়ার মান চলে আসতেছে √50, তার উপর স্কোয়ার, তার মানে চলে আসলো 50। আবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মান বের করো। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান 5-এর উপর স্কোয়ার প্লাস 5-এর উপর স্কোয়ার, তার মানে 50। তার মানে আমরা কি লিখতে পারি? যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার, সরি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার, তাই না? এসিটা হচ্ছে এখানে অতিভুজ, সরি, এসি স্কোয়ার।
তাহলে আমরা দেখতে পারলাম কি এটা পিথুদার ফর্মুলা ইউজ করা গেল, ওকে গেল। আবার কি করা গেল, এবং এটা এবি আর বিসি দুইটা সমান, তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে এই ত্রিভুজটা কি ছিল, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। অতএব আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। বুঝছো এটা কিনা বলো তো দেখি একটু, এটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার এটা? ওকে, এটা যদি ফিগার ড্র করতা তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতা যে এটা আসলে কি হচ্ছে। আমি ছোট্ট করে একটা ফিগার ড্র করে দিই, দেখো তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হবা যে আসলে ব্যাপারটা কি, এখানে এখানে আসলে কি হয়েছে। আমরা ওয়াই অক্ষের নিচের পার্টটা আমার দরকার নেই, তাহলে এটা আমরা 0 0 পয়েন্ট ধরে ফেলি। এটা হচ্ছে 0 0 পয়েন্ট, এ পয়েন্টটা কোথায় 1,2 ধরে নাও, এখান থেকে এ পর্যন্ত 1, এখান থেকে এ পর্যন্ত 2, তাহলে এটা হচ্ছে 1,2 পয়েন্ট। বি হচ্ছে -4,2, তাহলে -4,2 হচ্ছে এখানে ধরে নাও, এটা হচ্ছে বি পয়েন্ট, সাপোজ ধরো -4,2 এটা, আর আরেকটা কত ছিল -4,7, অর্থাৎ -4,7 হচ্ছে আরেকটু উপরে যাবে, এটা সি হচ্ছে -4,7। দেখো ইজিলি বোঝা যাচ্ছে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তোমরা যদি আঁকতা এটা তাইলেও বুঝতে পারতা পারফেক্টলি, বুঝছো? এটা যদি তুমি অঙ্কন ড্র করতা তাইলেও বুঝতে পারতা যে এটা আসলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজই হবে, বুঝছো নাকি? তো এটা যদি ফিগার ড্র করতা তাহলে কি তুমি আমাকে বলতে পারতা যে এটার এই বি থেকে সি পর্যন্ত এই লেন্থটা কত, আমাকে ফিগার থেকে কেউ বলতে পারবা? ফিগার থেকে ইজিলি বলা যাবে, দেখো কারণ কি এই বি পয়েন্টের ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, সে 2 একক গেছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, আর সি বিন্দুটার ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব গেছে, 7 দূরত্ব গেছে, অর্থাৎ এখান থেকে 5 হবে। তাহলে এখান থেকে 5, এটা বোঝাই যায় এটা 5। আর এটা কতটুকু দেখি, এ বি বলতে পারো কিনা আমাকে কেউ? এ বিটা কত, দেখো এ বির এই এ বিন্দুটার ভূত ছিল হচ্ছে 1, দ্যাট মিন্স এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এই এক্স অক্ষ থেকে এই পর্যন্ত 1, আর এখান থেকে এই পর্যন্ত গেছে -4, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত -4, তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে 4, এইদিকে 4 আর এদিকে 1, তাহলে এটা হচ্ছে পুরোটা 5। দেখো আমার তাই কিন্তু আসছে এখানে, হ্যাঁ 5 আসছে, এটাও 5 এটাও 5, তাহলে সমদ্বিবাহু হইলো। আর এটা বের করে দেখবা যে এটা চলে আসবে হচ্ছে √50, তার মানে আমরা বলতে পারি এটা ঠিক আছে। এগুলো ফিগার ড্র করলে মোটামুটি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। বলো তো এই অঙ্কটা কি বুঝছো তোমরা পারফেক্টলি? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, নাম্বার 3। আমি বললাম যে এ একটা পয়েন্ট, যে পয়েন্টটা ধরে নাও -5,1, বি একটা পয়েন্ট যেটা বললাম 3,-3, সি একটা পয়েন্ট যেটা দিলাম হচ্ছে 1,-7, আর ডি একটা পয়েন্ট -7,-3। -5,1, 3,-3, 1,-7 আর -7,-3 বলছে কি দেখাও যে এবিসিডি একটা আয়তক্ষেত্র। এটা কি দেখাইতে পারবা কিনা আমাকে কেউ একটু বলো, এটা দেখাতে পারবা কিনা? জি ভাইয়া। কি করতে হবে আমাকে বলো তো দেখি, আয়তক্ষেত্র দেখানোর জন্য আমাদের কি করতে হবে? সবগুলোর ফার্স্টে লেন্থ বের করতে হবে, দেন দুইটি করে যদি লেন্থ ইকুয়াল, মানে বিপরীত লেন্থ গুলো সমান দেখাইতে হবে, তারপর একটা মানে কর্ণটা সমান দেখাইতে হবে। মানে কর্ণটা সমান দেখাইতে হইলেও হবে, কর্ণ সমান না বা দেখায় যদি ওই তুমি যে প্রুফ করতে পারো এক কোণ 90 পিথাগোরাসের ডিগ্রি। একদম হ্যাঁ পিথাগোরাসের পিথাগোরাসের ফর্মুলা উপপাদ্য ইউজ দিন। করা যায়, আয়তক্ষেত্রের ইংলিশ হচ্ছে রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ তো আমাদের দেখাইতে বললো যে দেখাও যে যে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল হবে, হ্যাঁ এটা আমরা দেখাইতে হবে। তাহলে আমরা যেটা কাজ করব, একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আমরা কাকে বলে এটা ডেফিনেশন আগে আমাদেরকে জানতে হবে। তো আয়তক্ষেত্র কাকে বলে, কোন একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের, ভাইয়া। হ্যাঁ বলো হ্যালো ভাইয়া। বলো, শুনতে পাচ্ছি বলো। ভাইয়া একটু ইংলিশে একটু ইংলিশে বললেন। এবার ইংলিশে বলবো, তো মানে দেখাইতে বলবে যে এই 4টা পয়েন্ট দেওয়া আছে, দেখাইতে বলবে যে শোন দ্যাট এবিসিডি ইজ এ রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ এটাই বলবে কোশ্চেনে, এছাড়া আর কিছুই বলবে না। এবিসিডি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ এটা দেখাইতে বলবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি বলতেছি না যে এই এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট এটাই যে হবে, এটা নাও হতে পারে,
হ্যাঁ, এখানে একটা ভুল লিখছি, এগুলা সিকোয়েন্স অনুযায়ী লিখতে হয়, হ্যাঁ সিকোয়েন্স না লিখতে একটু প্রবলেম হয়, এ বি সি ডি। তো যাই হোক না কেন, কথা হলো যে রেক্ট্যাঙ্গেল কাকে বলে, রেক্ট্যাঙ্গেলের জন্য হইতে হয় কি, এই যে দুইটা সাইড, এই দুইটা সাইডের লেন্থ সমান হইতে হবে। এই দুইটা এ বি লেন্থ মানে এইটার লেন্থ আর এটার লেন্থ সমান হবে, আর আর এই পাশের দুইটা লেন্থ সমান হবে, অর্থাৎ অপোজিট সাইড গুলোর লেন্থ সমান হবে। লেন্থ সমান হলেই কিন্তু সেটা যে রেক্ট্যাঙ্গেল হবে তা না, আরেকটা জিনিস আমাদের দেখাইতে হবে যে কোনো একটা কোণ এখানে 90 ডিগ্রি হবে, এটা আমাদের দেখাইতে হবে। যে কোনো কোণ 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাইলেই হবে। যে কোনো একটা কোণ 90 ডিগ্রি মানে কি, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি মানেই এটা একটা কোণ 90 ডিগ্রি দেখাইতে গেলে পিথাগোরাস ফর্মুলা ইউজ করা যায়, এটা দেখাইলেই হবে। তো দেখো আমরা কি করতে পারি, এখানে এ বি বের করব, তারপর হচ্ছে এসি বের করব, তারপরে বিসি বের করব, তারপর সিডি বের করব। এই চারটা দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাইলেই হবে। তাহলে এ বিটা ফার্স্ট আগে বের করো। এ বিটা কত চলে আসবে, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস 5, 8 এর উপর স্কয়ার, প্লাস অর্ডিনেট দুইটার ডিফারেন্সের উপর স্কয়ার, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস 3, 4 এর উপর স্কয়ার, তাহলে কত চলে আসবে 64, আর হচ্ছে 4 এ 4 এ 16, কত হয় এটা আমাকে একটু বলো তো, একটু হেল্প করো তো। 64 আর 16, 64 আর 16 হয় মনে হয় √80, তাই না? ওকে, এবি বের করে ফেলছি, এখন আমরা বের করব হচ্ছে বিসি। বিসি যদি বের করি তাহলে কত আসে দেখো, এই 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 এর উপর স্কয়ার, আর প্লাস -7 প্লাস 3 তার উপর স্কয়ার, তাহলে চলে আসবে হচ্ছে √4, আর 7 থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে চলে আসবে 4, 4 এর উপর স্কয়ার মানে 16, তার মানে চলে আসবে এটা √20। এই আমি কিন্তু এগুলো ভুল করি, একটু দেখো, ভুল হইলে আমাকে বলো। সিডিটা কত হবে, 1 মাইনাস মাইনাসে প্লাস 7, 8 এর উপর স্কয়ার, প্লাস -7 আর -3, তাহলে -7 মাইনাস মাইনাসে প্লাস 3 চলে আসবে, তার মানে এটাও চলে আসবে কত, √8 64 আর হচ্ছে 16 মানে √80 চলে আসবে, বোঝাই যাচ্ছে হয়ে গেছে তাইলে আমাদের। আর এডি বের করবো আমরা, এডি বা ডি এ যাই বলো না কেন, √7 মাইনাস মাইনাসে প্লাস 5, 2 এর উপর স্কয়ার, আর -3 আর 1, তাহলে দুইটা যদি ডিফারেন্স করো তাহলে 4 এর উপর স্কয়ার, তাহলে চলে আসবে হচ্ছে 2 2 4, 4 4 16 মানে √20। তার মানে এখানে দেখতে পাচ্ছ অবশ্যই এ বিটা কার সমান হয়েছে বলো তো দেখি, সিডি এর সমান হয়ে গেছে কিন্তু, হ্যাঁ √80 হয়ে গেছে, আবার এটা √20 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এ বি আর সিডি যেহেতু সমান, এরকমই আসছে মোটামুটি, এ বি আর সিডি সমান এরকমই ফিগারটা হবে। তারপর আমাদের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাইলে হবে, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, তুমি সেটার জন্য ডায়াগোনাল, এসি ডায়াগোনালও ধরতে পারো, বিডি ডায়াগোনালও ধরতে পারো, যে কোনো একটা ডায়াগোনাল ধরলেই হবে। আমি এসি ডায়াগোনালটা দেখাচ্ছি, হ্যাঁ এসি ডায়াগোনালটা দেখাচ্ছি। তাহলে এখন আমরা এসির দৈর্ঘ্যটা আবার বের করবো, এসির লেন্থ বের করবো। তাহলে এসিটা কত চলে আসবে বলো, এটা -5 ছিল আর 1, তার মানে 1 - 5, 6 এর উপর স্কয়ার, প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 7, 8 এর উপর স্কয়ার, তার মানে 6 8 কত হয়ে গেল বলো তো দেখি, 100। তাহলে দেখো এটা আমরা এসি বের করে ফেলছি। তারপরে আমরা এখন কি করব, তাহলে এসি স্কয়ারের মান বের করব। এসি স্কয়ারের মান হচ্ছে কি বলে, আমি কি কোথায় ভুল করলাম, এটা √100 হবে তাই তো বলি। তাহলে এসি স্কয়ারের মান চলে আসবে তাহলে কত, 100, এটা হচ্ছে এসি স্কয়ারের মান। তারপরে আবার আমরা এসি যেহেতু নিছি, এখন আমরা কোন নিতে পারি, এডি সিডিও নিতে পারি, এবি বিসিও নিতে পারি, এটা আমাদের ইচ্ছা, এটা আমার ইচ্ছা। এডি সিডিও নিতে পারি, আবার বিসি এবিও নিতে পারি, আমার ইচ্ছা। আমি এটা নিচ্ছি, হ্যাঁ এডি আর সিডি নিচ্ছি, এডি আর সিডি নিচ্ছি। তাহলে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা নাও, দেখো একই আসবে। এডি স্কয়ারের মান কত বলো তো দেখি, এডির মান হচ্ছে √20, তার মানে 20, প্লাস সিডির মান কত, সিডির মান হচ্ছে 80, তার মানে 100। 100 মানে কি, এসি স্কয়ার। তার মানে আমরা কি দেখতে পাইলাম যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান সমান হচ্ছে এসি স্কয়ার। এটা যদি হয় দ্যাট মিন্স ডি কোণটা কত ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি যে ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা প্রুফ করা মানে কি, ডি কোণ 90 ডিগ্রি। তার মানে একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। এবং আবার আমরা কি দেখলাম যে এবি আর সিডি সমান, এবং আবার কি দেখলাম, বিসি আর এডি সমান। এই বিপরীত অপোজিট সাইড গুলো লেন্থে ইকুয়াল এবং যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, যার কারণে আমরা বলতে পারি যে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল। ক্লিয়ার কিনা বলো, এটা কি বুঝতে পারলো কিনা বলো? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এটা যদি প্যারালেলোগ্রাম আমাদের প্রুফ করতে দিত বা সামান্তরিক প্রুফ করতে দিত তাইলে তুমি কি করতে, আমাকে কেউ কি বলতে পারবা? যদি প্রুফ করতে বলতো, মনে করো এই ডাটাগুলো দিল না, অন্য যে কোনো একটা ডাটা দিয়ে বললো যে প্রুফ দ্যাট এবিসিডি ইজ এ প্যারালেলোগ্রাম, তাইলে আমরা কি করতাম? কর্ণগুলো অসমান দেখাইতে। প্যারালেলোগ্রামের কি ডায়াগোনাল গুলো সমান হয়? অসমান অসমান। অসমান দেখাইতে হবে, হ্যাঁ।
তাহলে এখানে যদি প্যারালেলোগ্রাম বলতো বা সামান্তরিক বলতো, তাহলে আমাদের এইটা একটা সামান্তরিক। এই যে দেখো সামান্তরিকের কি হয়, সামান্তরিক দেখাইতে বললে এই লেন্থ আর এই লেন্থ অপোজিট সাইড গুলো সমান এবং সমান দেখাবা লেন্থে, আর এটা আর এটা সমান দেখাবা। আর এই যে ডায়াগোনাল যে হবে, এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল অর্থাৎ দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ কিন্তু ইকুয়াল হবে না, এই কর্ণ আর এই কর্ণ ইকুয়াল হবে না, এটা বের করলে দেখাইলেই হবে। তাহলে আমাদের এটা পারবা কিনা কেউ একটু আমাকে বলো তো দেখি, যদি প্যারালেলোগ্রাম প্রুফ করতে দেয় পারবা কিনা? জি ভাইয়া পারবো। শুধু আমাদের ডেফিনেশন গুলো জানলেই হবে যে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকটা কি জিনিস। প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এটা কাকে বলে এটা জানলেই হবে। যদি এবিসিডি হয় তাহলে আমরা কি প্রুফ করব? আমরা যেটা প্রুফ করব সেটা হলো এবি সমান সিডি, এটা প্রুফ করব, এবং বিসি সমান এডি, এটা প্রুফ করব। আরেকটা জিনিস আমাদের প্রুফ করতে হবে, এসি নট অফ ইকুয়াল বিডি, এটা প্রুফ করা মানে প্যারালেলোগ্রাম প্রুফ। হ্যাঁ, এই যে দুইটা জিনিস প্রুফ করলেই হবে। যদি আমাদের কখনো রম্বস প্রুফ করতে বলে, রম্বস প্রুফ করার জন্য কি করব বলো দেখি, রম্বস কাকে বলে? সব বাহু সমান, সব বাহু সমান আর আর হচ্ছে কর্ণ অসমান। অনদয় সমান। ডায়াগোনাল গুলো অসমান হবে। গুড। এ বি সি ডি যদি একটা রম্বস হয়, তা আমরা বলতে পারি এটার চারটা সাইডই সমান হবে, এ বি, বিসি, সিডি আর এডি, এই চারটা বাহু সমান হবে, এবং এসি নট অফ ইকুয়াল বিডি, এটা হবে। ঠিক কি না? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবা যে রম্বসের এরিয়া কত? রম্বসের এরিয়া কত কেউ কি ফর্মুলা বলতে পারবা? 2 into a 2 না, হাফ ইনটু কর্ণদ্বয়ের ডায়াগোনাল দ্বয়ের গুণফল। মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এসি ইনটু বিডি, এসি ইনটু বিডি অর্থাৎ ডায়াগোনাল দুইটার মাল্টিপ্লিকেশন। রম্বসের এরিয়া, এটা কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, এরকম চারটা পয়েন্ট দিয়ে আমাদেরকে বলে দিতে পারে যে এই রম্বসের এরিয়া বের করো। তাহলে রম্বসের এরিয়া হচ্ছে হাফ ইনটু ডায়াগোনাল দুটির গুণফল, ডায়াগোনাল দুটির গুণফল, হ্যাঁ, বা কর্ণ দুইটার গুণফল, ডায়াগোনাল দুটির মাল্টিপ্লিকেশন বা গুণফল আর কি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে রম্বসের এরিয়া। তারপরে যদি আমাদেরকে কখনো স্কোয়ার বলে, স্কোয়ার বা বর্গ যদি বলে, বর্গ প্রুফ করতে বলে কি প্রুফ করবা দেখি, বলতে পারো কিনা? বলো, এটা বর্গ হবে কখন, স্কোয়ার হবে কখন? সবগুলো বাহু সমান আর একটা সমান। সমকোণ। একটা সমকোণ দেখাইলেও যে কথা, অথবা দুইটা ডায়াগোনাল একই, এটা দেখাইলেও একই কথা। এবি, বিসি, সিডি আর এডি, এই চারটা সমান হবে। এবং আরেকটা কি দেখাবা, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, এটা দেখাইলেও হবে, অথবা দেখাইতে পারো এসি সমান বিডি, এটা দেখাইলেও হবে, একই কথা, ডায়াগোনাল দুটো ইকুয়াল, এটা দেখাইলেও হবে। আর আমরা তো জানি মনে হয় যে কোন স্কোয়ারের এরিয়া কত। স্কোয়ারের এরিয়া কত বলো তো দেখি? স্কোয়ারের এরিয়া হচ্ছে যে কোনো একটা সাইডের উপর স্কোয়ার, যে কোনো একটা সাইডের লেন্থ বের করবা তারপরে স্কোয়ার, অর্থাৎ বাহুর উপর স্কোয়ার যেটাকে বলো তোমরা। হ্যাঁ, এটা আমরা জানি তো নাকি? আশা করি আমাদের এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। সমস্যা হবে? না ভাইয়া। আচ্ছা, সমস্যা হবে না। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করব, একটু ভালো করে তাকাবা, খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ভুল করো, এটা 100% ভুল করবা। দেখো, আমি এখানে একটা পয়েন্ট দিচ্ছি। হ্যাঁ, পি একটা পয়েন্ট দিলাম, এক্স কমা ওয়াই হচ্ছে একটা পয়েন্ট। আমি তোমাকে বললাম যে ভাইয়া এই পয়েন্টের, এটা যদি এক্স কমা ওয়াই পয়েন্ট হয়, তাহলে আমরা কি জানি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স অ্যাবসিসা, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই। তুমি কি আমাকে বলতে পারবা যে এই পয়েন্টের, এটা তো এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, এই পি পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স কতটুকু? দ্য ডিসটেন্স, y সুন্দর, ওয়াই দ্য ডিসটেন্স অফ পয়েন্ট পি ফ্রম এক্স অ্যাক্সিস, মানে যে এই পি পয়েন্টের এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর সমান। ওয়াই, এই যে ওয়াই, ওয়াইটা কি ছিল আসলে? ওয়াইটা ছিল হচ্ছে পি পয়েন্টের কোটি বা পি পয়েন্টের অর্ডিনেট, অর্ডিনেট অফ পি পয়েন্ট।
ঠিক কিনা বলো? তার মানে খুবই ভালো করে মনে রাখবা এটা, যে যদি কখনো কোনো পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বলে, যে কোন একটা পয়েন্ট এক্স অ্যাক্সিস থেকে কত দূরত্বে আছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হবে ওই পয়েন্টের কোটির সমান বা অর্ডিনেটের সমান। এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব বললে হবে ওয়াই এর মান। আর যদি বলতো এই পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত, তাহলে বলতে পারতা ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব এইটুকু না, এক্স। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কিন্তু হয়তো এক্স। তাহলে আমরা বলতে পারি দ্য ডিসটেন্স অফ পয়েন্ট পি ফ্রম ওয়াই অ্যাক্সিস, সেটা হয়তো এক্স এর মানের সমান। এক্স কে আমরা বলি অ্যাবসিসা অফ দিস পয়েন্ট, অ্যাবসিসা এসসিআই এরকম কিছু একটা হবে। বানানটা একটু দেখে নিও, হ্যাঁ, ইংলিশ ভার্সনের যারা আছো, অ্যাবসিসা অফ পয়েন্ট পি, এটার বানানটা একটু দেখে নিও, অ্যাবসিসা অফ পয়েন্ট পি। মানে এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স বললে হবে ওয়াই এর সমান, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স বললে হবে এক্স এর সমান। এই কথাটা কিন্তু একটু মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে কোন একটা পয়েন্ট যখন এক্স অ্যাক্সিসের উপরে থাকে, মনে করো যে এক্স অ্যাক্সিসের উপরে কোন একটা পয়েন্ট, তাহলে এই ডিসটেন্স যদি এ হয়, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ, এই ডিসটেন্সটা হচ্ছে এ, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে কেউ বলতে পারবা? 0 কোঅর্ডিনেট কত? কোঅর্ডিনেট হবে এ 0 কমা 0। জিরো। কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক, ও আচ্ছা। স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো, এটার অর্ডিনেট জিরো বা কোটি জিরো। তার মানে কোনো পয়েন্ট যখন এক্স অক্ষের উপরে থাকে তাইলে তার কোটি জিরো হয় বা অর্ডিনেট জিরো হয়। আর কোন একটা পয়েন্ট যখন ওয়াই অ্যাক্সিস এর উপরে থাকবে, ধরে নাও এইটুকু হচ্ছে বি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট চলে আসবে বি কমা জিরো, অর্থাৎ স্থানাঙ্ক হচ্ছে বি কমা জিরো। তাই সরি, আমি কি লিখলাম, বি কমা জিরো কেন লিখলাম, এটা হবে জিরো কমা বি, এটা হবে জিরো কমা বি। অর্থাৎ কোন একটা পয়েন্ট যখন ওয়াই অক্ষের উপরে থাকে তখন তার ভুজ জিরো হয়, ভুজ মানে এক্স এর মানটা জিরো হয়, ওকে? এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই জিরো, আর ওয়াই অক্ষের উপরে থাকলে এক্স জিরো, হ্যাঁ, এটা মনে রাখবা, উল্টা আর কি। এখন একটা অঙ্ক করো, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। দেখো আমি এটা কেন করাইলাম, তোমাদের বইয়ের একটা বিখ্যাত অঙ্ক, এবং এই অঙ্ক পরীক্ষাতে খুব আসে, হ্যাঁ, এই অঙ্ক পরীক্ষাতে খুব বেশি আসে। দেখো আমি বাংলাতে লিখে দিচ্ছি, এইরকম করেই লেখা থাকবে, ওয়াই অক্ষ ও, ইংলিশও বলে দিচ্ছি, 7,2 থেকে 7,2 থেকে A5 বিন্দুটার দূরত্ব সমান হলে A এর মান কত, এটা বের করতে বললো। ইংলিশে কি বলতে পারে, ইংলিশে বলতে পারে যা ডিস্টেন্স from y-axis and 7.2 point, the distance of a,5 from y-axis and 7,2 is equal, then find the value of a, okay? কোশ্চেনটা তো বুঝছো যে y অক্ষ আর 7,2 এই দুইটা পয়েন্ট থেকে এই পয়েন্টের a,5 পয়েন্ট দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে সমান হলে a এর মান কত বের করা লাগবে। কোশ্চেন কি ক্লিয়ার কিনা বলো, কোশ্চেন ক্লিয়ার কিনা বলো তো দেখি। জি। From y-axis and 7,2 এটা যদি হয় তাহলে বলছে a এর মান কত, হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা একটা কাজ করে নেই, আমরা ফিগারটা ড্র করব না, আমরা ধরে নিচ্ছি যে y অক্ষ থেকে, তাহলে আমাকে বলো তো দেখি এই y-axis থেকে এই a,5 এর ডিসটেন্স যা হবে, এই 7,2 থেকে এই a,5 এর ডিসটেন্স কিন্তু তাই হবে, ঠিক কিনা? তাহলে আমাকে একটু বলো y-axis থেকে a5 এর ডিসটেন্স কত, y অক্ষ থেকে a5 এর ডিসটেন্স কত হবে বলো দেখি, বলো কেউ, কে বলতে পারবে না? y অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে, ডিসটেন্স কত হবে, একটু আগে তো বলে দিয়ে আসছি আমি, হ্যাঁ, কে বলতে পারতেছো না? আরেকবার একটু দেখো তাইলে আগেরটা। এখানে একটা পয়েন্ট ছিল পি এক্স কমা ওয়াই পয়েন্ট ছিল, তাহলে এই পয়েন্টের আমরা বলছিলাম যে যদি আমি এই পয়েন্টের এক্স অক্ষ থেকে ডিসটেন্স বের করি, এটা এক্স অক্ষ ছিল, এই অক্ষ থেকে যদি এই পয়েন্টের ডিসটেন্স বের করি তাহলে সেটা হয় ওয়াই এর সমান বা অর্ডিনেট বা কোটির সমান।
এক্স অক্ষ থেকে দূরত্ব হয় কোটির সমান আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হয় ভুজের সমান। ওকে, এখন দেখো, এখন বলছি যে ওয়াই অক্ষ থেকে তাইলে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে? তাহলে বলো দেখি, ওয়াই অক্ষ থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে? ভুজের সমান না? এ এ হবে। এটা কি সবাই বুঝছো কিনা আমাকে বলো একটু, যে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর, ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজ যেটা আছে, অ্যাবসিসে যেটা আছে তার সমান হবে। ক্লিয়ার কিনা এটা? ওকে, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বের করছে। এখন আমরা কি করব, এই 7,2 থেকে এই বিন্দুর দূরত্ব বের করব। এখন আমরা 7,2 থেকে A5 বিন্দুর দূরত্ব বের করব। এটা কত আসবে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি √7 - a অ্যাবসিসে দুইটার স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। আমাদের ওরা কি বলছে, এই দুটো ইকুয়াল হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি a ইকুয়াল টু √7 - a হোল স্কয়ার প্লাস 5 - 2, অর্থাৎ একবারে লিখি 3 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে ইজিলি আমরা a এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত চলে আসবে, এই রুট কাটা চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি একবারে লিখি আমি 7 এর উপর স্কয়ার মাইনাস 7 × 14a প্লাস a স্কয়ার, তারপরে প্লাস 3 এর উপর স্কয়ার মানে 9। তাহলে এখানে চলে আসবে কত দেখো, a স্কয়ার স্কয়ার কাটা চলে যাবে দুই পাশ থেকে। তাহলে এখানে -14a চলে আসবে এখানে, আর এখানে চলে আসবে কত, 7 আর 7 49, 49 আর 9 কত হয় বলো তো দেখি বাবু? 49 আর 9 হচ্ছে 58। তাহলে এটা এরপরে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে a ইকুয়াল টু কত চলে আসবে, 58/14। দ্যাট মিন্স আমরা লিখতে পারি 2 দ্বারা যদি কাটো 29, 2 দ্বারা কাটলে হয় 7, তাহলে 29/7। বুঝছো কিনা? শুধু আমার কাছে a এর মানটাই চাইছিল, এর মানটা আমি বের করে দিলাম। ক্লিয়ার কিনা এটা? এই টাইপের অঙ্ক পারবা কিনা আমাকে কি একটু জানাও। জি স্যার। পারবা এটা? আচ্ছা, যদি পেরে থাকো তাহলে আমরা আরেকটা অঙ্ক করি এই টাইপের। দেখো, ওকে, আমাদেরকে যদি এখন বলে যে এক্স অক্ষ, এটা তোমরা একটু আমাকে ধামধাম করে বলবা, ও -5, -7 থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান। 4k বিন্দুটির দূরত্ব সমান হলে কে সমান কত বের করা লাগবে। এটা পারবা কিনা বলো তো দেখি, পারবা কিনা? এটা সিমিলার অঙ্ক না? দেখি আমাকে বলতে পারো কিনা যে তাহলে এক্স অক্ষ থেকে আমাদের যেটা বলছে ওরা কোশ্চেনে, যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে, এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বের করি। এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব দেখি বলতে পারো কিনা কত আসবে? এটা কত হবে বলো তো? 4 এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব কত আসবে? 4k বললো, কত বাজে? 8টা। এটাকে বলতে পারবা কিনা এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব? 4 কেন বললা? এটা তো ভাই কে এক্স কে অক্ষ। কে হ্যাঁ, কে ভাইয়া? এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির সমান, মানে কে এর সমান, অর্ডিনেটের সমান কে। আবার কি করব, -5, -7 থেকে 4k বিন্দু দূরত্ব বের করব। এই বিন্দু দূরত্ব কত চলে আসবে, √4 - +5 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, কে -7 তারপর হোল স্কয়ার। এটা তারপর আমাদের কি বলছে, এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। তাহলে কে ইকুয়াল টু হবে কত, √4 + 5 অর্থাৎ 9 এর উপর স্কয়ার প্লাস k + 7 হোল স্কয়ার। এখান থেকে মান বের করলেই হবে। কে স্কয়ার ইকুয়াল টু 81 প্লাস কে স্কয়ার প্লাস 14k প্লাস 7 7 49। কে স্কয়ার দুই পাশ থেকে আউট হয়ে যাবে। এখান থেকে আমরা কে এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। এখানে 7 7 14, আমি একটা এরকম করতেছি কেন আজকে, 7 × 14 কে হবে এখানে। হ্যাঁ, তাহলে কে এর ভ্যালুটা চলে আসবে -81 + 49/114। এটা আসবে যা আসবে তাই। হ্যাঁ, এটার মান বের করবা, যেটা আসবে সেটাই। এটা কি ক্লিয়ার কিনা আমরা বলো? আমরা কি এটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটা অঙ্ক করব এখান থেকে, দেখি আমরা এই অঙ্কটা পারি কিনা। বলছে যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজের
সমবাহু ত্রিভুজ মানে তো জানো ইকুইল্যাটারাল, হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমবাহু ত্রিভুজের দুটি ভার্টেক্স দেওয়া আছে বা দুটি শীর্ষ দেওয়া আছে, ধরে নাও যে দুইটা শীর্ষ কিরকম হতে পারে, 0,-4 দিল একটা, আরেকটা দিল হচ্ছে 0,+4। বললো যে তৃতীয় ভার্টেক্সটা কত, তৃতীয় শীর্ষ বা তৃতীয় ভার্টেক্সটা কত হবে বের করো। এটা কি পারবা কিনা কেউ একটু আমাকে জানাও। এটা যদি তুমি নরমালি করতে যাও তাইলে দেখো কত বড় হয়, আমি তোমাকে দেখাই। মানে ব্যাপারটা কি হয়েছে যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ বলছে ওরা, তাহলে আমরা মনে হয় জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়। মনে করো যে এটা এ পয়েন্টটা বললো 0,-4, আর বি পয়েন্টটা বললো হচ্ছে 0,+4। আমাদেরকে সি পয়েন্টটা কত হবে এটা বের করা লাগবে। ক্লিয়ার? এই সি পয়েন্টটা কত এটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমরা কি করব, আমি সি কে প্রথমে আগে ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এটা ধরে নিলাম, হ্যাঁ। এখন আমি সি পয়েন্টটা বের করব, মানে এক্স আর ওয়াই এর মানটা আমার দরকার। তাহলে এক্স আর ওয়াই কয়টা জিনিস অজানা, দুইটা জিনিস অজানা, অর্থাৎ এই সি এক্স আর ওয়াই বের করার জন্য আমাদের দুইটা সমীকরণ লাগবে। আমি একটা কথা বলছি, এই কথাটা খুব ভালো করে মনে রাখবা, এটা তোমার সারা জীবন কাজে দিবে, হ্যাঁ। যে যে তোমরা যে বলো যে বড় ক্লাসে পড়ালেখা করে এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এই পর্যন্ত মানুষ কি শিখে, কেউ আমাকে বলতে পারবা? এই যে সারা জীবন মানুষ কি শিখে, আমি সারা জীবন কি শিখছি আমাকে কেউ বলো তো দেখি, কারো কোনো ধারণা আছে কিনা? সারা জীবন মানুষ কি শিখে? সারা জীবন মানুষ শেখে শুধু ইকুয়েশন সমাধান করা, ঠিক আছে, ইকুয়েশন সমাধান করা শেখে, এছাড়া আর কিছুই না। তুমি যে প্রতিস্থাপন অপনয়ন করে আসছো না, সাবস্টিটিউশন ইলিমিনেশন মেথড যে করে আসছো ইকুয়েশন সলভ করা, বা হচ্ছে তোমার বজ্রগুণন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এই মেথড গুলো যেগুলো শিখে আসছো, এই টাইপের জিনিসগুলো ইকুয়েশন সলভ করা। তো দেখো আমি সি পয়েন্ট বের করব, মানে আমি বের করব এক্স আর ওয়াই এর মান, তার মানে দুইটা আমাদের অজানা বা দুইটা হচ্ছে আননোন ভ্যারিয়েবল। তাহলে এই দুইটা আননোনকে সলভ করার জন্য আমার কয়টা ইকুয়েশন লাগবে? তো যতগুলো আননোন থাকে ততগুলোকে বের করার জন্য ততগুলো ইকুয়েশন লাগে, এই কথাটা মনে রাখবা। দুইটা অজানাকে বের করার জন্য আমার দুইটা ইকুয়েশন লাগবে, অর্থাৎ এক্স ওয়াই সংবলিত দুইটা ইকুয়েশন লাগবে। তোমরা যে অপনয়ন পদ্ধতি বা সাবস্টিটিউশন পদ্ধতি বা প্রতিস্থাপন করে আসছো না, এরকম জিনিস সলভ করে আসছো না, 3x - 5y = 4। দেখো এখান থেকে তুমি কয়টা জিনিস বের করছিলা, এক্স আর ওয়াই বের করছিলা, তার মানে এখানে দুইটা ইকুয়েশন, দুইটা হচ্ছে আননোন। তার মানে কতগুলো আননোনকে আমি বের করতে পারবো, কখন? যতগুলো আননোন আছে ততগুলো ইকুয়েশন লাগবে, এই কথাটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো এখন আমি অঙ্কে যাই, এক্স আর ওয়াই বের করবো। এক্স আর ওয়াই যেহেতু আমাদের দুইটা আননোন, তাহলে দুইটা আননোনকে সলভ করার জন্য দুইটা ইকুয়েশন লাগবে। তো যেহেতু আমাদেরকে তারা সমবাহু ত্রিভুজ বলেছিল, তাহলে যে কোনো কি হবে, তিনটা বাহুই আলটিমেটলি সমান। তাহলে আমরা ফার্স্টে যেটা ধরবো, এবি সমান ধরলাম হচ্ছে বিসি। এবি সমান বিসি যদি ধরো তাহলে এখানে একটা ইকুয়েশন পাবা। দেখো এবির মানটা কত, এবি হচ্ছে 0 - 0 হোল স্কয়ার প্লাস 4 - +4 তার উপর স্কয়ার সমান সমান বিসি। বিসিটা কত আসবে, দেখো বিসিটা চলে আসবে √x - 0 হোল স্কয়ার প্লাস কত চলে আসবে বলো তো দেখি, x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, এটা চলে আসবে। তাহলে এখান থেকে যদি তুমি দুই পাশে বর্গ করো তাহলে এটা আউট হয়ে যাবে। এখান থেকে পাবা কি x স্কয়ার, এই জিনিসটাকে আমি এই পাশে লিখতেছি, প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস কত বলো তো দেখি, সরি আমি এত ভুল করতে, হ্যাঁ y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, আর এখানে কত থাকবে, 4 আর 4 8, 8 8 64। এটা এক নাম্বার ইকুয়েশন। আবার তুমি কি করবা, আবার এবি সমান এসি ধরো, তাহলে আরেকটা ইকুয়েশন পাবা। তাহলে এবির মানটা কত, এবির মান হচ্ছে √4 এ 4 কত 8 তারপর স্কয়ার, আর এসিটা কত চলে আসবে, √x - 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি লাস্ট পর্যন্ত পাবা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 দুগুণ 8y প্লাস 4 এ 4 16 সমান সমান এটা কত আসতেছে, 8 8 64। এটাই তো ছিল নাকি? এখন এই দুইটা ইকুয়েশন যদি তুমি বিয়োগ করে দাও তাইলে তুমি কি পেয়ে যাবে, x আর y টা বের করে ফেলতে পারবা। আমার কথা বুঝছো কিনা বলো তো দেখি। এই দুইটা ইকুয়েশন যদি তুমি বিয়োগ করো, ধরো এক নাম্বারকে আমি এখানে লিখতেছি, 1 বিয়োগ 2 যদি তুমি করো তাহলে কি চলে আসবে, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 = 64, আর 2 কত ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16 = 64। দেখো দুইটাকে যদি তুমি সলভ করো, যদি মাইনাস করো, তুমি মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এগুলো তুমি জানো, ধামধাম করে এগুলা কাটা চলে যাবে, এটাও কাটা চলে যাবে, এটাও কাটা চলে যাবে। তাহলে এখানে থাকবে কত, -16y = 0, তার মানে y এর ভ্যালুটা তুমি পেয়ে যাবা 0।
এখান থেকে যেটা পেয়ে যাবা y এর ভ্যালু 0 পেয়ে যাবা। এই y এর ভ্যালু 0 যদি তুমি এখন যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, 1 নাম্বার ইকুয়েশনে যদি তুমি y এর ভ্যালুটা 0 বসায় দাও, তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাবা। x এর ভ্যালুটা কত আসবে এটা আমি লিখে দিচ্ছি, এখানে y এর মানটা বসাবা, বসায় চেক করবা, x এর মানটা চলে আসবে +-4√3। দুইটা মান চলে আসবে, x এর মান চলে আসবে +-4√3। তাহলে আমাদের এই সি পয়েন্টটা কত আসবে? সি পয়েন্টটা আসবে হচ্ছে +-4√3,0। এটা হচ্ছে রিটেন ফরম্যাট। হ্যাঁ, এভাবে তোমরা করতা, বাট আমি বলবো যে এই অঙ্ক আমি এভাবে করব না। দেখো আমি খুব সিম্পলি ভাবে এই অঙ্কটা করব। একটু দেখো এই সিম্পলি ভাবে আমি কিভাবে অঙ্কটা করতে পারি, এটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য করতে হবে কি, তোমাকে এটার ফিগারটা ড্র করতে হবে। দেখো আমি লিখে দিচ্ছি, এটা 0,4 ছিল একটা পয়েন্ট, আর একটা কত ছিল 0,-4 ছিল। তাহলে সি পয়েন্টটা আমরা বের করব। এটার জন্য আমরা কি করব, একটা ট্রায়াঙ্গেল এঁকে দিব। হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে, তাইলে মোটামুটি আমরা ক্লিয়ার হব। মানে একটা পারফেক্ট কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ট্রায়াঙ্গেলটা আঁকবো। আমাকে একটু বলো তো, এই যে 0,4 পয়েন্টটা ছিল, এটা কোন অ্যাক্সিসের উপরে হবে? কেউ কি বলতে পারবা? এই 0,4 পয়েন্ট এটা কোন অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর উপরে। তাহলে 0,4 অর্থাৎ এটার ভুজ 0, 0,4 ধরে নাও এইখানে পয়েন্টটা। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এ হচ্ছে 0,4। বি পয়েন্টটা কত? 0,-4, 0,-4 অর্থাৎ এই জায়গায়। একটা 0,4 আর একটা হচ্ছে 0,-4। এখন আমাদেরকে বলছে এটা হচ্ছে বি পয়েন্ট, এখন সি পয়েন্টটা আমাদের বের করা লাগবে। তাহলে সি পয়েন্টটা কোথায় হবে? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ছিল, তাহলে অবশ্যই এই যে এটার সি পয়েন্টটা হবে অবশ্যই একই ডিস্টেন্সে, অর্থাৎ এখান থেকেও যে ডিস্টেন্স হবে এখান থেকেও কিন্তু সেম ডিস্টেন্সই হবে। কারণ তুমি জানো, দেখো এরকম দুইটা পয়েন্ট যদি হয়, এ পয়েন্ট আর বি পয়েন্ট, তাহলে সি পয়েন্টটা কোথায় হবে? অবশ্যই যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটার মধ্যবিন্দুর ঠিক উপরে হবে। ঠিক কিনা বলো তো দেখি, মধ্যবিন্দুর কি হবে? ঠিক উপরে হবে। তাহলে এই দুইটার মধ্যবিন্দু ঠিক উপরে, তার এখানে ধরে নিচ্ছি আমি। সেটা বাম পাশে হতে পারতো, ঠিক আছে, আমি বাম পাশে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি এখানে। বাম পাশেটা পরে আমি অটোমেটিক বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এখন আমি ইজিলি দেখো সি পয়েন্টটা বের করতে পারি আমার নর্মাল সেন্স থেকে। তো আমার এটা 0,0 পয়েন্ট ছিল, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 0,4, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 4, ঠিক কিনা? এখান থেকে এই পর্যন্ত 4, আর এখান থেকে কিন্তু এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল -4, কিন্তু দূরত্ব কিন্তু 4ই। এই দূরত্ব কিন্তু আমার 4ই থাকবে। তাহলে বলো তো দেখি এই পুরা এ বি এর দূরত্বটা কত? পুরা এ বি এর দূরত্ব কত? 8। যেহেতু আমাদের এটা সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এই পুরা দূরত্ব যদি 8 হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 করে করে হবে। তাহলে এসিটাও হচ্ছে 8, এই বিসিটাও হচ্ছে 8, ঠিক কিনা? ঠিক কিনা বলো? এই ঠিক আছে তো এটা নাকি? জি ভাইয়া। এটা 8 আমি জানি, আর দেখো এই এখান থেকে শুরু করে এ থেকে ও পর্যন্ত এইটুকু জানি আমরা 4। এটুকু কত জানো তুমি? 4। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এইটা জানো এসি, আর এখান থেকে এই পর্যন্ত জানো হচ্ছে 4। তাহলে এখান থেকে ইজিলি এই লেন্থটুকু বের করতে পারবা কিনা? এই লেন্থটুকু কত আসবে? √, মানে ভূমি যেহেতু বের করতেছো, তাহলে ভূমির সমান সমান কত? অতিভুজ যেটা ছিল হাইপোটেনাসের উপর স্কয়ার মাইনাস 4 এর উপর স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা থেকে। তাহলে কত চলে আসবে? এটা √8 8 64 - 16, তার মানে 48। এই 48 কে লিখতে পারি আমরা কত? 48 কে লিখতে পারি হচ্ছে 16 × 3, 3 16 48, তার মানে এটাকে লেখা যায় 4√3। অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 4√3। তাহলে এই সি পয়েন্টের কোঅর্ডিনেট কত চলে আসবে? 4√3,0। কিন্তু বলছিলাম যে এই পয়েন্টটা এখানেও হতে পারে, তো এইখানেও হতে পারে পয়েন্টটা, সি পয়েন্টটা। তাহলে এখানে যদি হয়, তাহলে এটা চলে আসবে -4√3,0। তাহলে আলটিমেটলি সি এর পয়েন্টের কোঅর্ডিনেট চলে আসবে +-4√3,0। বুঝছো কিনা এটা আমাকে কেউ একটু জানাও। যদি তোমরা পরীক্ষার হলে এইভাবে করো ফিগার ড্র করে, তাইলেও হবে, কোনো সমস্যা নাই। আমার কথা কি বোঝা গেল? এই আমার কথা কি বুঝছো কিনা কেউ একটু জানাও তো। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি তোমাকে আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখি এটা বুঝতে পারো কিনা তোমরা। আমি ফার্স্ট করবো এটা। একটা পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো এ পয়েন্টের কোঅর্ডিনেট 3,0 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট -3,0। -3,0 বলছি যে সি পয়েন্ট কত যদি এবিসি ত্রিভুজ সমবাহু হয়। এবিসি ইজ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ হয়। এটা পারবো কিনা আমরা বলো? আমি দেখি ফার্স্ট করি, দেখি তোমরা ধরতে পারো কিনা। আমি একটু ফার্স্ট আগাবো এটা, যেহেতু আগে করে আসছি। আমি কি করব, পয়েন্টটা নিচ্ছি,
একটা পয়েন্ট কত Root over 3,0, এখানে হবে 3,0, আর একটা হচ্ছে -3,0, এখানে হবে। তাহলে অবশ্যই সি পয়েন্টটা কোথায় হবে? সি পয়েন্টটা উপরে হবে, এখানে কোথাও একটা হবে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত ধরে নিচ্ছি, আর এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো এটা কত হবে? তো এখান থেকে এই পর্যন্ত 3, এটা আমরা জানি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, তার মানে এই পুরোটা হচ্ছে 6। এই পুরোটা যেহেতু 6 হবে, তাহলে এটাও হবে 6। তাহলে এটা 6 আর এটা 3, তাহলে এখান থেকে এইটুকুর লেন্থ আমরা ইজিলি বের করতে পারবো। এইটুকুর লেন্থ Root কত over আসবে? 27. হ্যাঁ, 6 এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার, 36 মাইনাস 9 √27। তাহলে এটুকু যদি √27 হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত আসবে? 0 root 0 √27। 27. কিন্তু এটা আবার নিচেও হতে পারতো, ঠিক কিনা? নিচে হতে পারতো না? তাহলে চলে আসবে 0 মাইনাস √27। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কত আসবে? 0 প্লাস মাইনাস √27। ক্লিয়ার কিনা বলো? এখন পারবা না করতে? পারবা কিনা? right. তো এই প্রসেসটা কখন ইউজ করতে পারবা, এটা কি ধরতে পারছো তোমরা? আগের অঙ্কে ছিল হচ্ছে 0,4 আর একটা পয়েন্ট ছিল 0,-4 সমবাহু ত্রিভুজের জন্য, এরকম ছিল, আর এখানে ছিল এরকম পয়েন্ট। দুটার মধ্যে মিল কোথায় ধরতে পারতেছো? 0 আছে একটা। 0 আছে না, ব্যাপারটা ওইরকম না, ওইটা না। মেইন কথা হচ্ছে এই ভুজ অথবা কোটির মধ্যে দুইটার যে কোনো একটা একই রকম হইতে হবে। দুইটা পয়েন্টের হয় ভুজ দুইটা একই অথবা কোটি দুইটা একই হইতে হবে, হয় অ্যাবসিসা দুইটা একই অথবা অর্ডিনেট দুইটা একই হইতে হবে। তাইলে আমরা এই রুলটা ইউজ করতে পারবো। যদি একই না হয় তাহলে কিন্তু করা যাবে না। দেখো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই ছোট করে। আমি যদি এরকম একটা পয়েন্ট লিখতাম যে 2,5 আর একটা পয়েন্ট ধরে নাও 2,9, এই দুইটার মধ্যবর্তী এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে বললাম সি পয়েন্টটা কত যদি এবিসি সমবাহু ত্রিভুজ হয়। এটা পারবা? এটাও কিন্তু সিমিলার প্রসেস। দেখো এখানে কি হয়েছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুইটা পয়েন্টের দেখো কি হয়েছে, দুইটা পয়েন্টের এই ভুজ দুইটা সেম, তাইলে আমরা এই রুলে করতে পারবো। বুঝছো কিনা? এটা পারবা না করতে? এটা কি দেখাবো? দেখো আমি ছোট্ট করে দেখাই দিই। একটা 2,5 ধরে নাও এখানে, আর একটা 2,9 ধরে নাও এখানে। এটা 2,5 আর একটা হচ্ছে 2,9। যদি এখানে হয় তাহলে এটার আরেকটা পয়েন্ট হবে এখানে। দেখো তাহলে কত আসছে? 2,5 2,9। তাহলে আমার লাগবে কি এখান থেকে বলো? আমার লাগবে হচ্ছে 2,5, আমি কি করলাম এটা, হ্যাঁ 2,5 আর 2 থেকে 9। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত আসবে বলো তো দেখি? এই 5 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে 4, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 4, ঠিক কিনা? এইটুকু যদি 4 হয় তাহলে তার অর্ধেক কত আসবে? এটা যেহেতু 4, তাহলে পুরোটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে করে হবে, 4 করে দিয়ে দিলাম। আর পুরোটা যেহেতু 4, তাহলে এটা হবে 2। এইটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হবে 2, এটা 2 আর এটা 4 যদি হয়, তাহলে এখান থেকে এই জায়গাটুকুর মান আমরা বের করতে পারবো √4 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার। তাহলে 4 4 16 মাইনাস 4, তার মানে কত? √12। তাহলে এইটুকু হচ্ছে √12। এইটুকু যদি √12 হয়, তাহলে এই পয়েন্টের ভুজ কত হবে আমাকে কেউ একটু বলো? অ্যাবসিসা কত আসবে? এই পয়েন্টের অ্যাবসিসা মানে কি? এটার এখান থেকে কত দূরত্ব আছে? না, অ্যাবসিসা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু। দেখো এখান থেকে এই পর্যন্ত ছিল কিন্তু 2, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল 2,5, তাহলে এখান থেকে এই পর্যন্ত 2, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে √12, তাহলে এটা হবে 2 প্লাস √12, এটা হচ্ছে ভুজ। আর কোটিটা কত আসবে? এখান থেকে এই পর্যন্ত ছিল 5, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরো 2, তার মানে হবে 7। এটা কেউ বুঝলা কিনা কেউ একটু আমাকে জানাও তো। এটা কি কেউ বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। দেখো আরেকবার একটু বলি, এই সি পয়েন্টের ভুজ কত হবে? ভুজ মানে অ্যাবসিসা মানে এক্স এর মান কত আসবে? এক্স এর মান মানে কি? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর সে কত দূরে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক 2,5 ছিল, এখান থেকে এই পর্যন্ত 2, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে √12, তাহলে এটা হবে 2 প্লাস √12। আর কোটি কত মানে অর্ডিনেট কত মানে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে কত দূরে? তাহলে এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুর ভুজ ছিল হচ্ছে কোটি ছিল 5, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, তাহলে 5 আর 2 কত হয়? 7, অর্থাৎ 7। কিন্তু এই পয়েন্টটা তো ভাইয়া এখান থেকে এই পাশেও থাকতে পারতো, সেটা কত আসবে? তো এখানে আমি এই দূরত্বটা বের করতে পারবো, এই দূরত্ব হচ্ছে √12। তাহলে এখান থেকে এই √12টা হবে মাইনাস, তাহলে এই বিন্দুর ভুজ ছিল হচ্ছে 2, √12, তার মানে 2 মাইনাস √12 হয়ে যাবে এটার ভুজ, আর কোটিটা হয়ে যাবে হচ্ছে 7। তাহলে এই সি পয়েন্টটা হচ্ছে 2 প্লাস মাইনাস √12,7। বুঝছো কিনা?
এটা ক্লিয়ার হইলা কিনা বলো? জি স্যার। এটা আমি তখনই করতে পারবো যখন দুইটা বিন্দুর হয় ভুজ দুইটা একই অথবা কোটি দুইটা একই হবে। কিন্তু যদি না হয় ভাই, ভুজ দুইটা একই বা কোটি দুইটা একই যদি না হয়, সাপোজ ধরো যে এবিসি সমবাহু ত্রিভুজের বললো সমবাহু নরমাল ত্রিভুজের প্রসেসে করব। নরমাল প্রসেসে করতে হবে। তখন ত্রিভুজের বললো এ হচ্ছে 1,2, বি হলো সাপোজ ধরো 3,5, বললো সি কত। তখন আমরা কি করব? তখন আমরা নরমাল প্রসেস, একদম ফার্স্ট যে প্রসেসটা করে আসছে ওইটা, এ বি সমান বিসি ধরে একটা ইকুয়েশন পাবো, আবার এ বি সমান এসি ধরে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন সমাধান করে সি পয়েন্টটা বের করব, মানে নরমাল প্রসেস যেটা। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে ওকে, বুঝতে পারলা? এই কথা বলে না, এই তোমরা ক্লাস করতেছো অনেকজন, কিন্তু কথা বলো না কেন? ওকে, তো আজকে ক্লাস আমরা এই পর্যন্তই নিব, আর বেশি কন্টিনিউ করব না। তো ক্লাস কেমন লাগলো বলো? আজকে ক্লাসটা করে কেমন লাগলো? নতুন কিছু শিখতে পারছো নাকি আগে যা এগুলো শিখতা এগুলো জানতাই? কেউ একটু আমাকে জানাও তো। লাস্ট টেকনিক নতুন শিখছে ভাইয়া। ওকে, লাস্ট টেকনিকটা নতুন, আগের গুলো জানতা। ওকে, আর ভাইয়া আগের ত্রিকোণমিতির ক্লাসটা কি রেকর্ড করা আছে কোথাও? হ্যাঁ, ত্রিকোণমিতি ক্লাসটা আছে, নিবা? আমি দিয়ে দিব নি। হ্যাঁ। আমাকে একটু নক দিও, আমি ত্রিকোণমিতি ক্লাসটা দিয়ে দিব নি। ইউটিউবে আমি একটা ইউটিউবের আমার চ্যানেল আছে, তো আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব নি। হ্যাঁ, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমার গ্রুপ আছে, পেজ আছে, এখানে অনেক মজার মজার ভিডিও আছে। হ্যাঁ, তোমরা একটু চাইলে দেখে নিতে পারো এগুলোতে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবা, ফলো করবা, ফ্রেন্ডদেরকে জি অবশ্যই ভাই। শেয়ার করবা। একটু পরে আমি তোমাদেরকে একটা গ্রুপের লিংক দিব, হ্যাঁ, ম্যাথ লাভার্স ভিডিও, একটা ফেসবুক গ্রুপ। এই গ্রুপে সবাই একটু জয়েন করো, ওইখানে মোটামুটি সব আমি আপডেট দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে, আজকে আর আমি বেশি কন্টিনিউ করবো না। তো সবাই ভালো থেকো।